বৃদ্ধা, যদি ফু বস জানতে পারেন তিনি আন্তর্জাতিক বৈঠক বাতিল করেছেন, ফিরে এসে তার বিয়ের পাত্রী দেখা করতে, তিনি কি করবেন? সেই সময় তিনি ধনী সন্তানের পরিচয় গোপন করেছিলেন, দক্ষিণ শহরে এসে একটি প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। কেউ তাকে হৃদয় ভেঙে দিয়েছিলেন। এরপর আর কখনোই নারীর সংস্পর্শে আসেননি। আমার ফু পরিবারের 9 প্রজন্ম ধরে একমাত্র পুত্র। এই বংশধারা তার হাতে শেষ করা যাবে না। এনি ফু গ্রুপের ক্ষমতার অধিকারী। কত সুন্দর! আজকের বিয়ের পাত্রী দেখা সত্যিই সঠিক সিদ্ধান্ত ছিল। বৃদ্ধা, ফু বস এসেছেন। চিন্তা করবেন না। বাবা। হ্যাঁ, সবাই এসে গেছে। যাও, দেরি করো না। হ্যাঁ, যাচ্ছি। সবাইকে স্বাগতম আমাদের ফু গ্রুপের প্রেসিডেন্টের বিয়ের পাত্রী সভায় যোগ দেওয়ার জন্য। আমাদের ফু বয়স্ক মহিলা বলেছেন, এই সভায় উপস্থিত সকল কুমারী মেয়েদের যারা আমাদের ফু বসকে বিয়ে করতে পারেন এবং একটি পুত্র সন্তানের জন্ম দেবেন, তারা পাবেন আমাদের ফু গ্রুপের 30% শেয়ার। 30% শেয়ার? আমি কি ঠিক শুনলাম? 30% শেয়ার? এটা হিসাব করলে প্রায় 100 বিলিয়ন টাকা বছর ভিত্তিক আয়। এত বেশি? এই শিশুটি একবার জন্ম নিলে তিনি হবেন ফু পরিবারের 10ম প্রজন্মের একমাত্র পুত্র ও নাতি। এটাই সত্যিকারের সোনার চামচ নিয়ে জন্মানো। ফু বস এসেছেন। ফু বস, এই বিয়ের পাত্রী সভা সম্পর্কে আপনার কি মতামত? ফু বস, আপনি এত বছর ধরে প্রেমের বিষয়ে চুপ কেন? কি কোনো গোপন কারণ আছে? আমার গোপন কারণ হলো আমি বন্ধা। এত গোপন রোগ মুখেই বলে দিলেন। সত্যি নাকি মিথ্যা? তাহলে কি বলেছিলেন যে সন্তান হলেই শেয়ার দেবেন? আমাদের সাথে ঠাট্টা করছেন? নিচু স্বরে বলুন, এটা কি গৌরবের? তোমাকে কি এমন করতে হবে যে কোনো নারী তোমাকে বিয়ে করতে চায় না? আমার নাতির পুত্র না থাকলেই তোমার সন্তুষ্টি? ঠাকুমা, আমি বাবা, নমস্কার। আমি তোমার ছেলে ফু জিয়াও নিয়া। বলছিল না যে বাচ্চা হয় না? সেবার আমি আমার পরিচয় গোপন করে নান্দা বিশ্ববিদ্যালয়ে আঁকা শিখতে গিয়েছিলাম। সেখানে সুজি এর সাথে দেখা হয়। 3 বছর প্রেম করেছি। আমি তাকে কখনো স্পর্শ করিনি। সন্তান হওয়া অসম্ভব। বাচ্চা, তুমি ভুল মানুষ চিনেছ। এটা মায়ের আঁকার ছবি। ছবিতে আছে বাবা। শাও নিয়ান ছোটবেলা থেকে দেখে আসছে। ভুল হবে না। অসম্ভব। এটা অসম্ভব। দাদি, এটাও কি তুমি সাজিয়েছ? এটা এটা আমি নেই। বাবা যদি বিশ্বাস না করেন তাহলে শাও নিয়ানের চুল দিয়ে ডিএনএ পরীক্ষা করানো যেতে পারে। মা বলেছেন ডাক্তার চাচা প্রমাণ করবেন। দাদি, এবারের বাড়াবাড়ি খুব বেশি হয়ে গেছে। আমি বাবা কি শাও নিয়ানকে চান না? ওহো, দেখতে একদম ছোটবেলার সিইউর মতোই। তুমি কি শাও নিয়ান? হ্যাঁ। তুমি কি দাদিকে তোমার চুল দিতে পারবে? পরীক্ষার ফল এসে গেলে যদি সত্যি ফু পরিবারের রক্ত হয়, তবে আমি জাঁকজমক করে তোমাকে বাড়িতে নিয়ে আসব। মা।
জুশি জি। জিয়াও নিয়ান কি বাবাকে দেখেছে? কিন্তু বাবা মনে হচ্ছে আমাকে পছন্দ করে না মা, কারণ বাবাও মনে করেন আমি কি পাগল ছেলে। যখন মা মারা যান আমি মানসিকভাবে ভেঙে পড়ি, কিন্তু সেন পরিবারের বাবা মেয়ে আমাকে মানসিক রোগী হিসেবে মিথ্যা অপবাদ দেয়। কিন্তু জিয়াও নিয়ান নির্দোষ। আমি তাকে এখানে আর থাকতে দিতে পারি না। আমাদের জিয়াও নিয়ান খুবই বাধ্য ও বুদ্ধিমান। সে মোটেও পাগল ছেলে না। বাবা শুধু জিয়াও নিয়ানকে চিনতে পারেনি। যখন বাবা জিয়াও নিয়ানকে চিনবে, নিশ্চয়ই জিয়াও নিয়ানের সাথে খুব ভালো ব্যবহার করবে। মা, কেঁদো না। আমি চেষ্টা করব বাবাকে আমার মতো করে তুলতে। মা। শাও নিয়ান, মা ঠিক আছে, শুধু একটু গরম লাগছে। দা। মিস জু, এটা তোমার প্রাথমিক ব্রেইন ক্যান্সার। সর্বোচ্চ আর 6 মাস সময় আছে। আমি মারা যাওয়ার পর শাও নিয়ান, ওর দেখভাল করার কেউ দরকার। শাও নিয়ান, বাবার সংসার খুব একটা সচ্ছল নয়। তুই বাবার বাড়িতে যাওয়ার পর অবশ্যই তাকে বুঝতে হবে, বুঝেছিস? 30% শেয়ার। এভাবে হিসাব করলে বছরে প্রায় 10,000 কোটি টাকার আয়। অদ্ভুত। মা কি জানেন না বাবা একজন বড় বস? হুঁ, আমি বাবাকে বুঝি। তাহলে বাবা মায়ের প্রতি ভালো হবে। শাও নিয়ান, এখন থেকে বাবার সামনে মায়ের কথা তুলবে না। কেন? বাবা কি মাকে ভালোবাসেন না? মা বাবার কাছে দোষী। জি। আমরা ভালো করে কথা বলি। আমি বিশ্বাস করি না যে টাকার জন্য তুমি আমার থেকে আলাদা হবে। জু পরিবারের অর্থের শৃঙ্খলের সমস্যা হয়েছে। আমার মা খুব অসুস্থ। সৎ বাবা লোভের চোখে তাকিয়ে আছে। সিইউ এর পরিবার সাধারণ। আমি তাকে জড়াতে পারি না, তার ক্ষতি হবে। ফুসিইউ, আমি শুধু তোমাকে দেখে মনে করেছিলাম তুমি সুন্দর। তোমার সাথে মজা করছিলাম। আমি জু পরিবারের বড় মেয়ে। তুমি তো কেবল একজন পড়ালেখার পাশাপাশি কাজ করা একজন অস্থায়ী শিক্ষক। তুমি কেন মনে করছো তুমি নিজেকে আমার যোগ্য মনে করছো? জি। জি। আমি তোমাকে কিনে এনেছি, তোমার প্রিয় ডৌসা বাও। তুমি যেও না। খাওয়া শেষ করে আমরা ভালো করে কথা বলি, ঠিক আছে? তুমি কি মানুষের ভাষা বোঝো না? তুমি কি সত্যিই মনে করো আমি ডৌসা বাও খেতে পছন্দ করি? সেটা কারণ তুমি গরিব। আমি তোমার আত্মসম্মান রক্ষার জন্য তাই বলেছি। আমার পছন্দের জিনিস তুমি সারা জীবনেও কিনতে পারবে না। জু বড় সুন্দরী। আগের সম্পর্কের ব্যাপারটা শেষ করেছ। আমি হোটেল বুক করেছি, চলো যাই। কি হোটেল? আমরা 3 বছর একসাথে ছিলাম। আমি তোমাকে স্পর্শ করতে সংকোচ করতাম। ধন্যবাদ ভাই। তুমি যাকে স্পর্শ করতে চাওনি, আজ রাতে আমি ভালোভাবে উপভোগ করব। জি, তুমি গাড়ি থেকে নামো। জি, যেও না। জি। আইইউ, তুমি আমাকে যতই ঘৃণা করো না কেন, কিন্তু আমি চাই তুমি শাও নিয়ানের উপর রাগ না করো। আমি আর বেশি দিন বাঁচব না। জি ইউ, থেকো না। থেকো না। থেকো না।
জিইউ, আমার কথা শোন। আইইউ, তুমি মদ খেয়েছো। জিইউ, আমার সাথে ফিরে এসো, আমরা পরিষ্কার করে বলি, ঠিক আছে? ফুসিইউ, থামো, তুমি বাড়ি যাও। জিইউ, আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না তুমি আমাকে ছেড়ে চলে যাবে। দুঃখিত। আইইউ। জিইউ, তুমি কি জানো, আসলে আমারও অনেক টাকা আছে। তুমি কি চাও আমি তোমার জন্য সব কিনে দিতে পারি? জিইউ, আমরা কি আলাদা না হয়ে পারি? থেকো না। জিইউ, জিইউ, থেকো না, থেকো না। আবার এই স্বপ্ন দেখলাম। সেবার মাতাল অবস্থায় জেগে উঠেছিলাম ডর্মে। আসলে আমি তার কাছে যাইনি। এই স্বপ্ন কি আমার কল্পনা নাকি? যাক, ওই ধরনের অসার নারী আদৌ মনে রাখার যোগ্য নয়। বাবা, হ্যালো। আমি তোমার ছেলে, ফু শাওনিয়ান। ঠাম্মা, আমি তোমার কি করেছি? আমাকে ঠাম্মা বলে ডেকো না, আমার তোমার মতো নির্মম নাতি নেই। দুঃখিত, ফুজং। আমি লাও ফুরেনকে থামাতে পারিনি। ঠাকুরমা, তুমি এটা কি করছো তুমি? সেদিন তুমি কি জঘন্য কাজ করেছিলে? তোমার কি একটু মনে পড়ছে না? গতকাল সেই বাচ্চাটি। সেই বাচ্চাটি আমার হতে পারে না। আমি বেশ কয়েক বছর কোনো নারী স্পর্শ করিনি। কিভাবে সম্ভব? তুমি কি এখনো তাকে ঘৃণা করো? দেখা হবে। এত বছর তুমি ছাড়তে চাওনি, এই তো মানে তোমার মনে এখনো সে আছে। আমার তার প্রতি শুধু ঘৃণা। এখন থেকে তার কথা আর উল্লেখ করো না। আমি যখন ভাবি যে আমি ওই ধরনের নারীকে ভালোবেসেছিলাম, তখন আমার ঘৃণা লাগে। আহা, ভালোবাসা না থাকলে ঘৃণা আসে কোথা থেকে? এই ছবিটি স্পষ্টতই মন দিয়ে আঁকা হয়েছে। শাওনিয়ান দেখতে খুবই ভদ্র ও বাধ্য। যদি সে সত্যিই সেই মেয়েটির এবং সিইউ এর সন্তান হয়, সেদিন সে জোর দিয়ে সিইউ এর সাথে সম্পর্ক ছিন্ন করেছিল। হয়তো অন্য কিছু রহস্য ছিল। লাও ফুরেন, এটি পরীক্ষার জন্য নিয়ে যাও, ফল পাওয়া মাত্র আমাকে জানাও। আর সাথে জু পরিবার সম্পর্কেও খোঁজ নাও, এই কয়েক বছরে কি ঘটেছে। হ্যাঁ। মা, লাফ দিও না, লাফ দিও না। মা, মা কি তার মাকে মিস করে? মা, কাঁদো না, আমি তোমাকে গল্প শোনাব। একসময় এক ছোট্ট জলপরী ছিল। সে সমুদ্রের নিচে সাঁতার কাটছিল, সাঁতার কাটছিল। একসময় এক ছোট্ট জলপরী ছিল। তার বয়ঃসন্ধি জন্মদিনে সে তার পছন্দের রাজকুমারের সাথে দেখা করল। রাজকুমার ছোট্ট জলপরীকে তার প্রিয় নেকলেস এনে দিল।
জিয়াউনিয়ান, মা তোমাকে ভয় দেখায়নি তো? আমি মায়ের জন্য চিন্তিত। এত অল্প বয়সী ও সুন্দরী মহিলা, আবার বাচ্চাটাও এত ছোট। একসময় তাকে কারো দ্বারা জোর করে ভর্তি করানো হয়েছিল। মনে হচ্ছে সে খুব বড় একটি ধাক্কা খেয়েছিল। বাচ্চার জন্য এত বছর ধরে টেনে নিয়েছে, এখন মনে হচ্ছে আর টিকতে পারবে না। জিয়াউনিয়ান, তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব বাবাকে খুঁজে বের করতে হবে, আর বাবার সাথে বাড়ি ফিরতে হবে, বুঝেছ? আমি মাকেও সাথে করে বাড়ি নিয়ে যাব। মা বাড়ি ফিরলে আর অসুস্থ থাকবেন না। ঠিক আছে, মাসি তোমাকে বিশ্বাস করে, নিশ্চয়ই মাকে বাড়ি নিয়ে যেতে পারবে। মাসি, তুমি কি পারবে আমার মায়ের একটু যত্ন নেবে? আমি তাকে দিতে যেতে চাই তার সবচেয়ে পছন্দের ডোসা বান কিনতে। যতবার মা ডোসা বান খায় তার মন একটু ভালো হয়ে যায়। ঠিক আছে, তুই যা, নিরাপদে থাকিস। হুম। কত বুদ্ধিমান বাচ্চা, কিন্তু খেদ হলো এত ছোট বয়সেই মাকে হারাতে হবে। হায়, শিয়াউনিয়ান এসেছে। আজ কি আবার মায়ের জন্য ডোসা বাও কিনতে হবে? এই 5 টাকা তুমি নাও, তোমার পছন্দের কিছু কিনো। দাদু, আমি আজ খুব বেশি বোতল সংগ্রহ করিনি, সম্ভবত 3 টাকায় বিক্রি হবে। শিয়াউনিয়ান, এসো, 3 টাকা নাও। ধন্যবাদ দাদু। শিয়াউনিয়ান, তুমি কি মাকে গল্প বলছো না? এই রূপকথার বইগুলো দাদু তোমার জন্য জমা করেছে, তুমি নাও। ধন্যবাদ দাদু। এই শিশুটি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও, পথে নিরাপদে থাকো। থামো। খালা ও নানা, ছোট পিলে, আমরা এখানে আশেপাশে অনেকক্ষণ ধরে তোমার অপেক্ষা করছি। প্রতি বছর তোমার গায়ে তোমার মা কি তোমাকে কাছে রাখার মতো কিছু দিয়েছিল? তুমি? সে সময় আমি ওই বুড়িকে জানালা থেকে লাফ দিতে বাধ্য করেছিলাম, যাতে তার মৃত্যুর পর আমি সুপরিবারের সব সম্পত্তি পেতে পারি। কিন্তু দুর্ভাগ্যবশত আমি যে উইল জাল করেছিলাম সেটাতে শুধু জেড সিলের ছাপ লাগানো বাকি। যদি আর জেড সিল না পাওয়া যায়, আমি সত্যিই চাই এই ছোট্ট বাচ্চাটিকে ওর সাথে নিয়ে। বাবা, বাইরে এখনো কম কথা বলুন না। নিয়ান নিয়ান, মিথ্যা বলো না তো। আবার ভালো করে ভেবে দেখো, তোমার মা তোমাকে কি দিয়েছিল? ওই ছোট্ট চৌকো বাক্সের মতো কিছু, ছোট্ট নেকলেসের মতো কিছু। হ্যাঁ। আমাকে দেখাবে? এটা সুপরিবারের জেড সিল নয়, তুমি আমাকে ঠকাচ্ছ। আমার বই নিয়ে যাও। নিজের সন্তান নিয়েও চিন্তা নেই, তুমি সত্যিই স্থির থাকতে পারো। ঠাকুরমা, ও আমার সন্তান নয় মোটেও। তুমি এখনো বলো না ওই বাচ্চাটি তোমার সাথে এত মিল? সভাপতি, ডিএনএ পরীক্ষার ফল এসেছে। এটাও তুমি দেখোনি? বলে তো সুজি ইও বেশি দিন বাঁচবে না। ইউইন, অনেক আগেই এই বদমাস ছেলেটাকে দেওয়া উচিত ছিল। আমরা পাগলা হাসপাতালে তাকে খাইয়ে পান করিয়ে আসছি, সে আবার এখন পর্যন্ত ইউইনের খোঁজ দেয়নি। তুমি আমার মাকে পাগলা হাসপাতালে পাঠিয়েছ। আমার মা অসুস্থ নন, তুমি খারাপ লোক। পরীক্ষার ফল এসেছে। ও, তাড়াতাড়ি গিয়ে খোঁজ নাও। আমার আদরের প্রপৌত্র এখন কোথায়?
শাও নিয়ান তো আমার ফু গ্রুপের 10ম প্রজন্মের একমাত্র ছেলে ও নাতি। ঠিক আছে, আমি এখন যাচ্ছি। আরে তুমি তাড়াতাড়ি বাচ্চা এবং তার মাকে ফিরিয়ে আনো। আমার ফু পরিবারের বউ এবং আমার আদরের প্রপৌত্র কিভাবে বাইরে থাকতে পারে? মানে, সেই স্বপ্ন কি সত্যি? হুম। আমার মা অসুস্থ নন, সে দিদিমার মৃত্যুতে খুব দুঃখিত। তোমরাই মাকে জ্বালাতন করছো। তুমি ইউইন, তাই বুঝি তুমি এখানে দাঁড়িয়েছিলে? আসলেই ইউইন তোমার পিছনে ছিল। তুমি সৎ নও। ফুজং, লাও ফুরেন, এখানেই। এখানে তাড়াতাড়ি যাও। মা, বাবা। তাড়াতাড়ি দাও। তাড়াতাড়ি জিনিসটা আমাকে দাও। আমাকে বাধ্য করো না। আমার ছেলেকে স্পর্শ করার সাহস করো তো দেখি। বাবা, বাবা, আমি সত্যিই তোমার ছেলে। আমি মিথ্যা বলিনি। আমি জানি। কাঁদছো কেন? তাড়াতাড়ি জিনিসটা বের করে দাও। আমাকে দাও। এটা দাদির মায়ের জিনিস, তোমাদের দিতে পারবো না। আমার ছেলের জিনিস কে কেড়ে নিতে চায় দেখি। তুমি কোথা থেকে এসেছ? ছেলেটা ছোটবেলা থেকে বাবার আদর পায়নি, মায়ের যত্ন পায়নি, ভিক্ষুকের মতো বড় হয়েছে। তার বাবা ছিল নিঃস্ব। দেখ তোমার পোশাক, সে তার বাবা নয়। প্রধান নির্বাহী ফু অঙ্গরক্ষী এসে গেছে। ফু কর্পোরেশন। সব ভেতরে আসো। হাতে নাও। কি করছো? ছাড়ো, ছাড়ো আমাকে। এত বড় ফু কর্পোরেশনের প্রধান, সত্যিই কি এই ছেলেকে নিতে চাও? তুমি কি জানো তার মা এখন কোথায় আছে? আমি শুধু শাওনিয়ানকে আমার ছেলে হিসেবে মেনে নিয়েছি, আর তার মায়ের ব্যাপারে আমার কিছু যায় আসে না। তুমি বাবা মনে হয় মাকে পছন্দ করেন না। আমি কিভাবে মাকে বাড়ি নিয়ে যাব? শুরু করো। মারো তাকে। শাওনিয়ান, তোমার জন্য প্রস্তুত করা ঘর পছন্দ হয়েছে? ধন্যবাদ বাবা, আমার খুব পছন্দ হয়েছে। শাওনিয়ান, দাদিমাও তোমার জন্য উপহার দিয়েছেন। ছোট মাস্টারকে বাড়িতে স্বাগতম। ছোট মাস্টার, নমস্কার। আমি গ্লোবাল টার ফ্যাক্টরির আঞ্চলিক প্রতিনিধি। ভবিষ্যতে আপনার কি খেলনা দরকার? শুধু একটা আইডিয়া দরকার। আমাদের খেলনা কারখানা আপনার জন্য ডিজাইন করে তৈরি করবে। চাচা খুব দক্ষ। ধন্যবাদ চাচা। ছোট মাস্টার, এটি ফু পরিবারের শেয়ার হস্তান্তর দলিল। আপনি প্রাপ্তবয়স্ক হওয়ার পর পুরো ফু পরিবারের ব্যবসা আপনার উত্তরাধিকার হবে। শাওনিয়ান, তুমি দেখো আর কিছু চাও? আমি অন্য বাচ্চাদের মতো হতে চাই। একটি বাবা মা দুজনেই আছে এমন বাড়ি। শাওনিয়ান, বাবা থাকতে মায়ের কথা ভেবো না। বাবা তোমাকে দেবে দুনিয়ার সেরা জিনিস। কিন্তু দুনিয়ার সেরা জিনিস হলো মা। এই ছোট্ট ছেলেটি মাকে মিস করছে, এটা খুব স্বাভাবিক। দেখো শাওনিয়ানকে বড় করেছে, এত বুদ্ধিমান। হয়তো আগের ঘটনা, আরও কিছু গোপন তথ্য আছে। জু পরিবারও একটি সম্মানিত বড় পরিবার। তিনি জু পরিবারের বড় মেয়ে। কি গোপন তথ্য সে নিজের সন্তানের জন্য মনে রাখে না? বাবা, মা শাওনিয়ানের প্রতি খুব ভালো। যদি সে সত্যিই তোমার প্রতি ভালো হয়, তবে তোমাকে একা আমার কাছে আসতে দিত না। যদি সে না হতো, আমাদের সম্পর্কের সাথে বিশ্বাসঘাতকতা করত। শাওনিয়ান হতে পারত প্রেমে নিঃস্বার্থভাবে বড় হওয়া শিশু। ঠিক আছে, ঠিক আছে।
শাও নিয়ানকে সবেমাত্র বাড়িতে আনা হয়েছে, এখন নিশ্চয়ই খিদে পেয়েছে, নিচে গিয়ে খাও। ছোট সাহেব নমস্কার, আমি চাইনিজ এবং ওয়েস্টার্ন খাবারের 5 তারকা শেফ। এটি মেনু, আপনি এখন অর্ডার করতে পারেন। শাওনিয়ান, কি খেতে চাও? শেফ এখনই বানিয়ে দিতে পারবে। শেফ চাচা, আপনি কি লাল বীজের পেস্টের বান বানাতে পারেন? আমি কথা দিয়েছি দেব, মাকে ডাউসা বাও কিনে দেব, কিন্তু আমি কিনতে পারিনি। এই হতে পারে শুধু ফু পরিবারের রান্নাঘরের স্টকে মনে হয় সবসময় মিষ্টি বিনের পেস্ট নেই। তাহলে তুমি উপাদান কিনতে যাওয়া লোকটাকে বলো, এখন গিয়ে কিনতে বলো, যত তাড়াতাড়ি সম্ভব ফু বাড়িতে পৌঁছে দাও। জি দাঁড়াও বাবা, গোলাপ মিষ্টি বিনের পেস্ট কিনতে হবে। সে মিষ্টি বিনের পেস্ট পছন্দ করে না। বুঝলাম বাবা। রাঁধুনি কাকা যখন মিষ্টি বিনের পেস্টের বান তৈরি করবেন, আমি কি নিজে মাকে দিয়ে দিতে পারি? সে তোমার মা, অবশ্যই তুমি দেবে। আমি কি তাকে দিতে যাব? পরে তোমরা খেজো, আমি অফিসে মিটিং করতে যাচ্ছি। আসলেই কে বলেছে ও দেবে? স্পষ্টতই সে নিজে দিতে চায়, আবার জেদ ধরেছে। সিয়াওনিয়ান, তুমি এখানে পাগলের হাসপাতালে কি করছো? খালা, ও তাহলে তুমি ছোট নিয়ানের মায়ের বন্ধু। আমি ভেবেছিলাম ওর মা এখানে থাকে। খালা, এটা আমি মায়ের জন্য ডালের পুরের রুটি এনেছি, তুমি কি মাকে দিতে পারবে? ছোট নিয়ান, টিফিন বক্স কোথায় পেলে? বাবার বাড়ি থেকে। সত্যি বাবাকে খুঁজে পেয়েছ? হ্যাঁ খালা, তুমি কি মাকে বলতে পারবে বাবা আমার সাথে খুব ভালো আছেন, আর কয়েকদিন পর আমি বাবাকে নিয়ে আসব মাকে বাড়ি নিয়ে যেতে। তুমি কি মাকে বলবে আমার জন্য অপেক্ষা করতে? ঠিক আছে খালা, তোমার মাকে জানিয়ে দেব, বল তুমি এসে তাকে নিয়ে যাবে। নিচে নামো, নিচে নামো। বাহ, ভালো। ফু গ্রুপের প্রধান নির্বাহী দাদিমা তোমাকে ছোটবেলা থেকে শিখিয়েছেন উঁকি মারা বা পিছু নেওয়া, কারণ হুঁ, আমি শুধু পথ দিয়ে আসছিলাম, দাদিমাকে দেখতে এসেছি। এখানে আর ফু গ্রুপ, তবে উল্টো দিকে। আর তুমি এত বড় গ্রুপ, তোমার কি খুব ফাঁকি আছে? দাদিমা আমি বাবা। হ্যাঁ শাওনিয়ান আন্টি, এই যে আমার বাবা। হুম, তুমি শাওনিয়ানের মায়ের বন্ধু, তাই না? শাওনিয়ানের মায়ের বন্ধু, তাই না? হুম, সময় থাকলে তুমি শাওনিয়ানের মাকে নিয়ে আসতে পারো, ফু পরিবারে বেড়াতে আসবে। না, দরকার নেই। শাওনিয়ানের মা অসুবিধা আছে। সে শাওনিয়ানকে ফু পরিবারে ফেলে রাখার পরিকল্পনা করছে, কিছুই দেখবে না। শাওনিয়ান চলো। নাকি শাওনিয়ানের অস্তিত্ব অন্য পুরুষের সাথে তার সম্পর্কে বাধা দিচ্ছে? তোমার যদি একটু দায়িত্ববোধ থাকে, তবে শাওনিয়ান এখন এসে বাবাকে খুঁজে পেল। তুমি বরং শাওনিয়ানের জন্য ভালো করো। শাওনিয়ানের মায়ের ব্যাপার তোমার চিন্তা করার দরকার নেই। মি ফু, আপনি যা খুঁজতে বলেছিলেন তা পেয়েছি। সেই লোকটার নাম রেনিউ, তিনি একজন বিদেশি সার্জন। কিন্তু অদ্ভুত ব্যাপার, মিস জু আপনার সাথে ব্রেকআপ করার পর সেই লোকটি একা দেশ ছেড়ে চলে যায়। আমি ফ্লাইট তথ্য দেখেছি, মিস জুয়ের দেশত্যাগের রেকর্ড নেই। তাই আমার সন্তান গর্ভে থাকার কারণে তোমাকে ওই লোকের সাথে ব্রেকআপ করতে হলো। এখন শাওনিয়ানকে আমার কাছে রেখে গেছে, বিদেশে তার কাছে যাওয়ার জন্য। ওর সম্পর্কে কোনো খবর আমি আর শুনতে চাই না। জি।
জিয়াও নিয়ান। এটা জিয়াও নিয়ান আমাকে দিয়েছে। তোমার জন্য ডৌসা বাও এনেছে। সে বলেছে তোমাকে জানাতে সে বাবাকে খুঁজে পেয়েছে। বাবা তার সাথে খুব ভালো আছে। তুমি নিশ্চিন্ত থাকো। তাহলে ভালো। তাহলে ভালো। জিয়াও নিয়ান আরও বলেছে কয়েকদিন পর সে বাবাকে নিয়ে আসবে। জি ডা কুয়াই রেন, তুমি দেশে ফিরে এসো। মিস জু আর নেই। বাবা যদি জানতে পারে আমি বিছানায় প্রস্রাব করেছি, তবে কি সে মনে করবে আমি ভালো না, আমাকে পছন্দ করবে না? তুমি কি করছো? বাবা। বাবা, দুঃখিত। আমার খারাপ স্বপ্ন দেখেছি। অজান্তেই বিছানায় প্রস্রাব করে ফেলেছি। জিয়াওনিয়ান, ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটলে প্রথমেই বাবাকে জানাবে, বুঝেছ? আমি ভয় পাই বাবা মনে করবে আমি খারাপ, আমাকে পছন্দ করে না। বাবা জিয়াওনিয়ানকে কখনো পছন্দ করবে না এমনটা তো হতে পারে না। জিয়াওনিয়ান এখনো ছোট। বিছানায় প্রস্রাব করা খুবই স্বাভাবিক। বাবাও ছোটবেলায় বিছানায় প্রস্রাব করতাম। হুঁ। কি স্বপ্ন দেখেছিলে? আমি স্বপ্নে দেখলাম মায়ের নাক থেকে রক্ত পড়ছে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নাক থেকে রক্ত পড়লে হাসপাতালে যেতে হয় না। জিয়াওনিয়ান, নিশ্চিন্ত থাকো। বাবা, আমরা একসাথে মাকে বাসায় নিয়ে আসব। ঠিক আছে। চল আমরা মাকে বাসায় নিয়ে যাই। ঠিক আছে। জিয়াওনিয়ান, তোমার মা এখন হয়তো আমাকে দেখতে চান না। মা জিয়াওনিয়ানকে বাবাকে খুঁজতে পাঠিয়েছেন। সে বলেছে। সে কি বাবাকে দেখতে চান? তাই বলছি। মা জিয়াওনিয়ানকে বাবাকে খুঁজতে বলেছেন, কারণ জিয়াওনিয়ানের বাবা দরকার। তার দরকার নেই। আমি একটা উপায় বের করব, যাতে বাবা মাকে দেখতে পারেন। মা ভালো বাবাকে দেখলে নিশ্চয়ই বাসায় ফিরতে চাইবেন। জিয়াও নিয়ান, আজ কোথাও যেতে চাও? আমি বাবার সাথে পার্কে খেলতে চাই। জিয়াওনিয়ান, কেন বাবার সাথে পার্কে যেতে চাও? পার্কের সব বাচ্চারই বাবা আছে। আগে শুধু আমার ছিল না। শুধু পাশে বসে তাদের খেলা দেখতাম। এখন আমার বাবা আছে। আমি বাবার সাথে খেলতে চাই। সেই সময় মা কি জিয়াও নিয়ানের সাথে ছিলেন না? মা আমার সাথে থাকতে পারেননি। জুজি, তুমি কিভাবে সহ্য করলে একদিকে জিয়াওনিয়ানকে বাবা ছাড়া জীবন কাটাতে দিয়ে, অন্যদিকে তার খোঁজ নিচ্ছ না? এত বছর তুমি এভাবেই আমাদের সন্তানের সাথে আচরণ করেছ। এখন থেকে জিয়াওনিয়ান যেখানে যেতে চায় বাবা জিয়াওনিয়ানের সাথে যাবে। হুঁ। জিয়াওনিয়ান, সামনে স্লাইড আছে, খেলতে চাও? চাই। আরও সামনে গেলে মায়ের বাড়ি আসবে। বাবা আমার সাথে এত ভালো, যদি সে মাকে দেখে নিশ্চয়ই মাকে বাসায় নিয়ে আসবে। আঙ্কেল রেন। রেন চাচা। ছোট্ট ছেলে, তুমি এখানে কেন? সেই সময় জুজি আমাকে ধোঁকা দিতে পিছপা হয়নি ওই লোকটির সাথে থাকার জন্য। আমার ছেলেকে নামিয়ে দাও।
তুমি জিয়াও নিয়ানকে খুঁজে পেয়েছ। তাহলে সেই সময় জির ব্যাপারে তুমি জি কেমন আছে আমার কিছু যায় আসে না। জিয়াও নিয়ানকে আমাকে দাও। এবার আমি দেশে ফিরেছি শুধু জির জন্য। সে অসুস্থ হয়ে পড়েছে। অসুখটা খুব গুরুতর। তোমাকে ফিরিয়ে আনার জন্য সে সত্যি অনেক চেষ্টা করেছে। ফু পরিবার, ফু সিউ। ওহ, বুঝলাম। যদি জি তখন জেনে যেত, আমি খুশি যে সে জানেনি। বাবা, আমরা এখন চলো মায়ের কাছে যাই, ঠিক আছে? রেন চাচা বলেছেন মা অসুস্থ হয়ে পড়েছেন, আমরা এখন মায়ের কাছে যাই। জিয়াওনিয়ান, তোমার মা মোটেও অসুস্থ নন। সে তোমাকে বোকা বানিয়েছে। সে একেবারেই যোগ্য নয় তোমার মা হওয়ার জন্য। চাচা, থাক। জিয়াওনিয়ান, চলো আমরা যাই। চাচা তোমাকে নিয়ে যাবেন। ওকে ছেড়ে দাও। বাবা, তুমি কি অন্যদের মতো মায়ের মানসিক হাসপাতালে থাকাটাকে ঘৃণা কর? কি তুমি বলছো? তোমার মা কোথায় থাকেন? মা মানসিক হাসপাতালে থাকেন। চলো যাই। সুজি, কতদিন দেখা নেই। আমি ভেবেছিলাম তুমি সত্যিই অসুস্থ। তুমি আমাকে দেখতে চাইলেও এভাবে আমাকে ঠকানো উচিত নয়। শাওনিয়ান তার বাবাকে খুঁজে পেয়েছে। কেউ পারবে না আমাদের একসাথে হতে বাধা দিতে। সুজি, তাই তো তুমি তাড়াতাড়ি ছাড়তে চেয়েছিলে শাওনিয়ানকে ফেলে দিয়ে। আসলে শাওনিয়ানকে বোঝা মনে করে। তোমার বোঝা হয়ে গেছে। তোমার বিয়ে থামিয়ে দিচ্ছে। সে চলে গেছে। আমার সাথে নাটক করার জন্য ধন্যবাদ। বুঝতে পারছি সে এখনো তোমাকে পছন্দ করে। আমিও ভালো নেই। তাকে আর জড়ানোর দরকার নেই। সে 5 বছর ধরে আমাকে ঘৃণা করে আসছে। তাহলে তাকে চিরকাল ঘৃণা করতেই দাও। ফুজং, আমি খুঁজে পেয়েছি সেই সময় মিসু মানসিক হাসপাতালে পাঠানোর কারণ। ফু স্যার, আমি তখন জানতে পেরেছি মিসু সাইকিয়াট্রিক হাসপাতালে ভর্তি হওয়ার কারণ। আমি তার বিষয়ে জানতে চাই না। গাড়ি চালাও। হ্যাঁ, আপনার শারীরিক অবস্থা। আরও 1 মাস পর অপারেশন করা যাবে। আর সাফল্যের হার খুবই কম। আমি বুঝতে পেরেছি। আপনাকে একটু পরে ছাও নিয়ানকে ফু পরিবারে ফিরিয়ে দিতে হবে। ফু স্যার, এটি আমি খুঁজে পেয়েছি। সুপরিবারে গত 2 বছরে কি ঘটেছে? আগ্রহ নেই। তবে কিছু নেই। আমি আগে যাচ্ছি। সুপরিবার, তহবিল শৃঙ্খল দেউলিয়া। ফু স্যার, এইমাত্র দরজার বাইরে একজন লোক ছোট ছেলেকে। ফু স্যার, আপনি?
শুধু দেখছি। ছাও নিয়ানকে আমাকে দিন। মা। ফু স্যার, মিস সুর আসলে কোনো মানসিক রোগ ছিল না, তাকে ফাঁসানো হয়েছিল। যেহেতু তার কোনো রোগ নেই, আগামীকাল বিকেল 4টায় তার ডিসচার্জ প্রক্রিয়া করুন। ফু স্যার, আপনি মিস সু স্পষ্টতই। আমি শুধু চাই সন্তানের একজন সুস্থ মা থাকুক। বুড়ি মা ঠিক বলেছেন। ফু স্যার আসলে শক্ত মুখ, আসলে মনে মনে মিস সুকে নিয়ে চিন্তিত। বাহা, তুই সুজি। মানসিক হাসপাতালেও পুরুষের সাথে ফ্লার্ট করতে ভুলো না। তোমাকে বের করে আনা, আমি সত্যিই তোমাকে কম ভেবেছিলাম। সত্যিই দুঃখের বিষয়। হাসপাতাল থেকে ছাড়পত্রের জন্য পরিবারের সদস্যের স্বাক্ষর প্রয়োজন। কি ছাড়পত্র? নাও। আমি তোমাকে বলছি, যদি তুমি জু পরিবারের জেড সিল না দাও, তুমি আর তোমার ছেলে তাহলে চিরকাল মানসিক হাসপাতালে থাকবে। জু পরিবার আমার মায়ের সারা জীবনের শ্রমের ফল। আমি তোমাদের দেব না। তুমি একটা পাগল। মানসিক হাসপাতালে থাকাটা তো কিছু যায় আসে না। তুমি কি শাও নিয়ানের কথা ভেবেছ? আমি কিছুদিন আগে দেখলাম কয়েকটা বাচ্চা শাও নিয়ানকে ঘিরে রেখেছে। তাকে ছোট পাগল বলে গালি দিচ্ছে। বলছে তার বাবা নেই। ঠাট্টা করছে তার মা পাগল। ছোট্ট ছেলেটি সত্যিই করুণ। প্রতিদিন আবর্জনা কুড়িয়ে বিক্রি করে জীবিকা নির্বাহ করে। আচ্ছা, সত্যি বলছি, তোর মা কিন্তু লাফ দিয়ে মরেনি। ওকে আমার বাবা ঠেলে ফেলে দিয়ে মেরেছে। কেউ আসো, জু জির অসুখ হয়েছে। মা। শাও নিয়ান, তুমি জেগে উঠেছ? পরদাদি। আহা, আমার সোনামণি, এখন মাত্র ঘুম থেকে উঠেছিস? কেন মন খারাপ? আমি স্বপ্নে দেখেছি মাকে কেউ জ্বালাতন করছে। পরদাদি, আমি মাকে দেখতে চাই। শুনলে? শাও নিয়ান মাকে দেখতে চায়। তুই এখনই গিয়ে ওকে ফিরিয়ে আনবি না? ওর ইতিমধ্যে কারো সাথে বিয়ের ঠিক হয়েছে। বিয়ের ঠিক হলে কি হয়েছে? বিয়ে তো হয়নি। তোর তো ছেলে আছে। তুই কি পারিস না ছেলের কারণে বাবার মান বাড়ে সোজা উপরে উঠতে? ঠাম্মা, তুই এসব কথা কোথায় শিখলি? আমি কোথায় শিখেছি তাতে তোর কিছু যায় আসে না। এই ছেলেটির মা দরকার। তুই দ্রুত আমার নাতবুকে বিয়ে করে নিয়ে আয়। আমি কিভাবে বিয়ে করব একজনকে যে আমাকে বিশ্বাসঘাতকতা করেছে? তাকে স্ত্রী করব? অর্থহীন। তুমি গত রাতে আমাকে শিল মাস্টারকে খুঁজতে বলেছিলে এবং বাগদানের আংটি তৈরি হয়েছে। ওই ফু বস আংটি। যাই হোক, সে সন্তানের মা, তাকে একটি মর্যাদা দেওয়া উচিত। ঠিক আছে, ঠিক আছে। আমি আগে পণের ব্যবস্থা করে রাখি। তাকে অবহেলা করা যাবে না। বাবা, তুমি কি মাকে বাড়ি নিয়ে আসতে যাচ্ছ? হ্যাঁ, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। জি, এটা কি আঁকা? এটা শিল মাস্টার ডিজাইন করেছেন। মোবিয়াস রিং আংটি। আমি এটি ব্যবহার করতে চাই আমাদের বাগদানের আংটি হিসেবে। মোবিয়াস রিং? একটি অন্তহীন বৃত্ত, চিরন্তন ভালোবাসার প্রতীক এবং প্রতিশ্রুতি। ডাক্তার, আমরা দুজন সত্যিই রাজি নেই হাসপাতাল ছাড়ার কাগজে সই করতে। শুধু দেখুন, তার অসুখ দিন দিন বাড়ছে। হ্যাঁ, দেখুন, সে আমার মেয়েকে চিমটি দিয়েছে। এই পরিস্থিতিতে নিশ্চিতভাবেই হাসপাতাল ছাড়ার ব্যবস্থা করা যাবে না।
ওঠো, তুমি ওঠো। তাড়াতাড়ি জেট সিলটা দাও, না হলে তোমার পরিণতি তোমার মায়ের মতো হবে। আমাকে ছেড়ে দাও। তাকে ছেড়ে দাও। ওকে ছেড়ে দাও। গতবার তুমি খুবই হালকা হাত দিয়েছিলে। তুমি কি করতে চাও? তোমরা কি করছ? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। সুজি। জিয়াও নিয়ান এসেছে। না। তুমি চলে যাও। আমার সাথে ফিরে চলো। সেই সময়ের বিষয়টা আমি ধরে নেব যে কিছুই ঘটেনি। ফুসি ইউ, সেই সময় আমি তোমাকে ছেড়ে দিয়েছিলাম। আমি তোমাকে চাইনি। তুমি কেন মনে করছো এখন আমি তোমাকে চাইব? আর জিয়াও নিয়ান, তুমিও কি চাও না? জিয়াও নিয়ান, তুমিও আর চাও না? আমি একটা বাচ্চার জন্য নিজের সুখ বিসর্জন দিতে পারি না। তোমার সুখ কি টাকা? হ্যাঁ, আমার অনেক টাকা চাই। তুমি দিতে পারবে? আমি যদি তোমার চাওয়া টাকা দিই, তাহলে কি তুমি আমার সাথে থাকবে? তুমি ফুসি ইউ, তুমি মনে করো না যে এখন তুমি কিছুটা সফল হয়েছো আমি তোমাকে সম্মান করব? ঝাংরান। এই টাকা যথেষ্ট? এইগুলো যথেষ্ট? গাড়ি যথেষ্ট? তুমি কিভাবে? জুইজি, তুমি ভালো করে ভাবো, আমার পদবি কি? ফু। সেই সময় আমি তরুণ ও উৎসাহী ছিলাম, পারিবারিক ব্যবসা গ্রহণ করতে চাইনি, আঁকার প্রতি মনোযোগ দেওয়ার জন্য আমার পরিচয় গোপন করেছিলাম। নানজিং বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন চিত্রশিক্ষক হয়েছিলাম। তুমি কি বললে? তুমি টাকা খুব ভালোবাসো, তাই না? কি কাকতালীয়! আমার প্রচুর টাকা আছে। অসম্ভব। তুমি সবসময় আমাকে প্রতারণা করেছ। এটা কিভাবে হলো? সেবার আমি যা কিছু করেছি সবই তোমাকে রক্ষা করার জন্য ছিল, কিন্তু শেষ পর্যন্ত সব আমার একপক্ষীয় ভালোবাসা ছিল। যদি সেবার তুমি কি টাকা চাওনি? পুরো ফু গ্রুপের টাকা কি যথেষ্ট হবে? তুমি আগেই বলতে পারতে। আগেই বললে তো আমি তোমার সাথেই থাকতাম। এখনো দেরি হয়নি। যেহেতু তুমি টাকা এত পছন্দ করো, রেন পরিবারে বিয়ে করার চেয়ে আমাকেই বিয়ে করো। খুজি, তুমি কি করছো? ফু স্যারের কি নারীর অভাব? খুজি, এটা আমাদের মধ্যে শেষ সুযোগ। কি সুযোগ আর কি না সুযোগ আমার কিছু যায় আসে না। যাও। আইইউ, তুমি কি এনেছো?
তোমার প্রিয় মাংসের পরিস। তুমি আদা পছন্দ করো না, আমি সেগুলো বেছে ফেলেছি। এত বছর ধরে শুধু তুমি আমার পছন্দ মনে রেখেছ। বেশ। ফু সিইউ। জিয়াও নিয়ান একজন ভালো ছেলে। এত বছর ধরে সে সবসময় বাবাকে মিস করেছে। আমি চাই তুমি। জিয়াও নিয়ান শুধুই হবে আমার একার সন্তান। দুঃখিত, তোমাকে আমার সাথে এত কিছু করতে হলো। কিছু হয়নি। তবে তুমি তাকে না জানালেও জিয়াও নিয়ানকে তুমি কখন বলার পরিকল্পনা করছো? জি, তুমি কোথায় যাচ্ছ? কি খুঁজছ? আমি তোমাকে খুঁজে দিচ্ছি। পেয়ে গেছি। ফু সিইউ। দুঃখিত। মি ফু পরিচালক প্রত্যাখ্যান করেছেন মিস জু এর ছাড়পত্রের আবেদন, কারণ মিস জু এর পরিবার সই করতে রাজি না। ওকে পাত্তা দিও না, তার মতো নারী হওয়ার যোগ্য না। জিয়াও নিয়ানের মা। মি ফু গাড়ি চালাও। আগামীকাল সকালে একটি খসড়া তৈরি করো। পালিত অধিকার ত্যাগের চুক্তি নিয়ে এসো। বাবা। বাবা, মা কোথায়? জিয়াও নিয়ান, এরপর থেকে শুধু বাবার ছেলে হও, ঠিক আছে? বাবা, মা কি আমাকে ফেলে দিয়েছে? সে বাবা, মা অসুস্থ হয়ে গেছেন, আমাকে মায়ের কাছে নিয়ে যাও। ঠিক আছে। জিয়াও নিয়ান, মা অসুস্থ নন, তিনি শুধু মানসিক হাসপাতালে থাকেন। কিন্তু জিয়াও নিয়ান, এখন থেকে তোমার শুধু বাবা আছে। মা, আমাকে ছেড়ে দেবেন না। এবার কি হলো? ঘুমোতে যাও। বাবা, তুমি কি মায়ের সাথে ঝগড়া করেছ? বাবা, আমি কি দুষ্টু ছিলাম বলে তোমরা ঝগড়া করেছ? অবশ্যই না। জিয়াওনিয়ান খুব ভালো। বাবা, আমি আরও ভালো হব। তুমি মায়ের উপর রাগ করো না, মাকে বাড়ি নিয়ে এসো, ঠিক আছে? ঠিক আছে, বাবা কাল মাকে বাড়ি নিয়ে আসবে। হুঁ। ঘুমোতে যাও। তোমার শারীরিক অবস্থা ভালো না, প্রথমে 2 বার কেমোথেরাপি নিতে হবে ক্যান্সার কোষের বিস্তার নিয়ন্ত্রণ করতে। কেমোথেরাপি? তাহলে আমার চুল কি? মনে হচ্ছে জিয়াওনিয়ানের কাছে আর লুকানো যাবে না। জিয়াওনিয়ান যদি জানতে পারে তুমি মরণ ব্যাধিতে আক্রান্ত, সে তোমার পাশে সারাক্ষণ থাকবে। তাহলে ফু সিউয়ের কাছেও লুকানো যাবে না। রেন ইউ, আমার চোখ দিন দিন ঝাপসা হয়ে যাচ্ছে। ক্যান্সার কোষ কি? আমি দেখছি। প্রেসিডেন্ট ফু, আপনি কেন আজ সকালে একটি অতিরিক্ত বিবাহ চুক্তি যোগ করলেন? জিয়াওনিয়ান মাকে চায় চুক্তিভিত্তিক বিবাহ, এটাই আমি তাকে শেষ সুযোগ দিচ্ছি। প্রেসিডেন্ট ফুর মুখ সত্যিই শক্ত। সুজি, এবার তুমি যদি আমার সাথে বিয়ে করতে রাজি হও, আমি অতীতের কথা ভুলে যাব। জিয়াওনিয়ান, এখানে বাবার জন্য অপেক্ষা করো। বাবা ভিতরে গিয়ে মায়ের সাথে কিছু কথা বলবে। হুঁ। তুমি এখানে জিয়াওনিয়ানের সাথে থাকো। জি।
আস্তে স্পর্শ করো। ব্যথা লাগছে? এটা হাসপাতালের কক্ষ, হোটেল না। তুমি এখানে কেন এসেছ? কেন তোমাদের সুখ নষ্ট করলাম? আমি ভেবেছিলাম গতকাল তোমাকে খুব স্পষ্ট করে বলেছি। তুমি স্পষ্ট বলেছ, আমিও পরিষ্কার বুঝেছি। এই কার্ডটা ক্ষতিপূরণ হিসেবে। পাসওয়ার্ড তোমার জন্মদিন। এই চুক্তিতে সই করো। কেন? কি দ্বিধা করছো? তোমার বর্তমান অবস্থায় শাওনিয়ানকে কি দিতে পারো? একটা নতুন বাবা। ঠিক আছে, আমি সই করছি। সুজি, তুমি নিশ্চিত? মা, সই করো না। মা, না। মা, মা, সই করবেন না। মা, আমি তোমার কথা শুনব। তুমি আমাকে ছেড়ে দিও না। আমি মাকে গল্প বলবো। আমি মাকে ডুসা বাও কিনে দেব। আগেরবার আমি শাও নিয়ানকে দেখেছিলাম। বাচ্চারা তাকে ঘিরে পাগলা ছেলে বলে ডাকছিল। তারা সবাই শাও নিয়ানকে নিয়ে হাসছিল। বাবা মা নেই বলে তার মা পাগল। কেউ তার সাথে খেলতে চায় না। ওই ছোট্ট বাচ্চাটা সারাদিন বাইরে আবর্জনা কুড়িয়ে টাকা করে। খুব কষ্টের। শাও নিয়ান, বাবা তোমাকে আরো ভালো জীবন দিতে পারে। আমি আরো ভালো জীবন চাই না। আমি মাকে চাই। না না না। ঝাংরান, ছোট ছাহেদ, আমরা বাড়ি যাই। আমি মাকে চাই। আমি মাকে চাই। শাও নিয়ান, ফু সিউ, সিয়াও নিয়ানের যত্ন নিও। সুজি, টাকার জন্য তুমি নিজের সন্তানকেও ছেড়ে দিতে পারো। তুমি আর কেন ভান করছো এই কথা বলতে? 5 কোটি, খুব লাভজনক। সুজি, আমার এই জীবনে আর তোমাকে দেখতে চাই না। ফু সিউ, বেশি দিন লাগবে না। তুমি আর আমাকে দেখতে পাবে না। তুমি অবশ্যই সিয়াও নিয়ানের যত্ন নিও। মা, আমি মা চাই। ফুজং, আপনি বরং মুছে ফেলুন। আমি কাঁদিনি। মা, বাবা, দুঃখিত। আমি এখনো অনেক অক্ষর লিখতে পারি না। বাবা, মা নিশ্চয়ই অসুস্থ ছিলেন বলে। তার শরীর খারাপ ছিল বলেই এমন হয়েছে। দুঃখিত বাবা। আমি এখন মাকে ছেড়ে যেতে পারি না।
বাবা, আমি মায়ের কাছে যাচ্ছি, বিদায়। সিউ, শিয়াও নিয়ান কি তোমার রুমে আছে? সিউ, সিউ, শিয়াও নিয়ান কি তোমার রুমে আছে? বাবা, দুঃখিত। সিউ, সিউ, শিয়াও নিয়ান। স্যার, সব কাজ বাতিল করো। এস্টেট সিকিউরিটিকে জানাও। গতরাতের সিসিটিভি ফুটেজ 1 কপি আমার কাছে পাঠাও। কি হয়েছে? শিয়াও নিয়ানের 8 বছর বয়স হলে সম্ভবত এই সোয়েটারটি পরতে পারবে। শিয়াও নিয়ান, মা তোমার সাথে বড় হতে পারবে না, কিন্তু চলে যাওয়ার আগে মা তোমার জন্য প্রস্তুত করতে সর্বোচ্চ চেষ্টা করবে। প্রতি বছরের পোশাক এবং স্কার্ফও। জি, শিয়াও নিয়ান কি তোমার কাছে এসেছে? মানে কি? শিয়াও নিয়ান কি সব সময় তোমার সাথে থাকেনি? জি। জিয়াও নিয়ান, জিয়াও নিয়ান। ঝাংরান, সব বডিগার্ড ডাকো। পুরো শহরে জিয়াও নিয়ানের খোঁজ করো। সুজি, তুমি স্পষ্টভাবে জিয়াও নিয়ানের যত্ন নিচ্ছ। কেন? ফুসিউই, তুমি এভাবেই জিয়াও নিয়ানের যত্ন নিচ্ছ। যদি জিয়াও নিয়ান না পাওয়া যায়, আমি তোমাকে ছাড়ব না। শুনতে পাচ্ছ? গাড়িতে উঠে ড্রাইভ করে খুঁজতে যাও, তা দ্রুত হবে। জিয়াও নিয়ান সাধারণত কোথায় যায়? আমি নার্সের কাছ থেকে শুনেছি সে পার্কে যায়। সেখানে অন্য বাবা মায়ের বাচ্চাদের নিয়ে খেলা দেখে পুরো বিকেল বসে থাকে। নিচে এসেছে। বাবা, জড়িয়ে ধরো। আবার একবার খেলবে। এই জায়গা ছাড়া তার আর কোথাও যাওয়ার জায়গা নেই। তোমার নাক থেকে রক্ত পড়ছে। জিয়াও নিয়ান সবসময় বলে তুমি অসুস্থ। তোমার আসলে কি রোগ? আমি শুধু একটু বেশি উদ্বিগ্ন ছিলাম। একটু গরম লাগছে। সুজি, তুমি মিথ্যা বলছ। তুমি যখনই মিথ্যা বলো তখনই কান স্পর্শ করো। আসলে কি জিনিস আমার কাছে লুকিয়ে রেখেছ? আমি সুজি, বাচ্চা খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছো। শাও নিয়ানের খবর পাওয়া গেছে। প্রথমে আমার মাকে হত্যা করল, এখন শাও নিয়ানের উপর আক্রমণ করল। খোঁজার দরকার নেই। আমি জানি শাও নিয়ান কোথায় আছে। খারাপ লোক, আমাকে বের হতে দাও। বাবা মা আমাকে খুঁজে পাবে না, আমার জন্য চিন্তিত হবে। ইউইন দিয়ে দাও, তাহলে তোমাকে ছেড়ে দেব। এটা দাদি মায়ের জন্য রেখে গেছেন, এটা তোমাদের না। চুপ কর, তোমাকে ধরার জন্যই আমি ফু পরিবারের দরজায় এতদিন অপেক্ষা করেছি। তোমার বাবা এত নিষ্ঠুর। এখন এই ইউইন, এটা তোমাদের সুপরিবার আমাদের কাছে ঋণী। ছি ছি, আজ যদি সুজি ইউইন দেও, আমি তাকে মূল্য দিতে বাধ্য করব। ঠিক বলেছেন।
ফু বস, নমস্কার। দরজা ভালো করে পাহারা দাও, আজ এখানে একটি মাছিও বাইরে উঠতে পারবে না। জি। বাবা, আজকে আমাদের নিশ্চয়ই। আরে তুমি বলো, জিয়াউনিয়ান কোথায়? বাবা, তাকে দেখো। জেড সিল বের করে দাও। কি? আমাকে মারতে চাও? এসো। হে হে, কাকে ভয় দেখাচ্ছ? তোমার সেই দুর্বল স্বভাবের জন্য। কি পারো? বাবা, তুমি আমাকে মারতে সাহস করছো? বলো, জিয়াউনিয়ান কোথায়? যদি না বলো, তবে আমি তোমাকে জানাবো একজন মায়ের সীমা অতিক্রম করার পরিণাম কি। মা। জিয়াউনিয়ান। বাবা, এই যাও। জিয়াউনিয়ান। জিয়াউনিয়ান। জিয়াউনিয়ান, তুমি ঠিক আছো? মা। মা। শেন হুয়াইয়ান। এসে দরজা খোলো। দরজা খুলতে চাও তাহলে জেড সিল দাও। চাবি ছুড়ে দাও। জেট সিল আমি দিচ্ছি। জেট সিল। অবশেষে জেট সিল হাতে এসেছে। মা। জিয়াউনিয়ান, ভালো থেকো। কিছু হয়নি, কিছু হয়নি। যেহেতু জেড সিল হাতে এসেছে, তাহলে তাদের দুজনকে রাখার আর দরকার নেই। মরে যাও। মরো। থামো। আবার তোমরা? আমার কিছু যায় আসে না। এটা আমার বাবার পরিকল্পনা। হ্যাঁ, তুই অকৃতজ্ঞ, অকর্মা। তোমরা বারবার এই মাছেলেকে কষ্ট দিচ্ছ কেন? তুই এই ছোট্ট ছেলের বাপ নও, তুই জানিস না? ওহ, তাহলে সেই সময় সুজি যে রক্ষা করত, সেই গরিব ছেলেটা, সেটা তুই? তোর এই কথার মানে কি? শেন হুয়াই আন, জু পরিবারের অর্ধেক সম্পত্তি ইতিমধ্যে তোমার হাতে আছে। তুমি কি এখনো অপ্রতুল মনে কর? যথেষ্ট নয়। আমি জু পরিবারে জামাই হয়েছি, অপমান সহ্য করে বোঝা বহন করেছি, সেই বুড়িকে এত বছর সঙ্গ দিয়েছি, কিন্তু সে সব সময় আমাকে সন্দেহ করত। উইলে আসলে 60% সম্পত্তি তোমাকে দিয়ে গেছে, আমার 1 পয়সাও নেই। কিসের ভিত্তিতে? তাই তুমি উইল পরিবর্তন করেছ, আমার মাকে সিঁড়ি থেকে ঠেলে দিয়েছ। হ্যাঁ, আমি পরিবর্তন করেছি। যাই হোক, পাথরের মুদ্রা ইতিমধ্যে হাতে এসেছে, সমস্ত সম্পত্তি আমার হয়ে গেছে। তুমি কি হাসছ? তুমি আরেকবার ভাল করে দেখতে চাও পাথরের মুদ্রায় কি খোদাই করা আছে? সুজোর, তুমি আমাকে বোকা বানানোর সাহস কর। বের হয়ে যাও, না হলে তোমাদের সাথে খারাপ ব্যবহার করব। তুমি ছাড়া এই বডিগার্ডদের দিয়ে আমাকে মারানো, আর কি করতে পারো? ভুলে যেও না, এখন আইনের শাসন আছে। তুমি আমাকে কি করতে পার? তুমি ঠিক বলেছ, এখন আইনের শাসনের সমাজ। তুমি এইমাত্রের কথোপকথন রেকর্ড করেছ, নিয়ে যাও। মা। মা, তোমার কি হয়েছে? ফু সি ইউ। আমাকে ফোন দাও, আমি আইউকে ফোন করব। ওকে বলো আমাকে নিতে আসতে। এখন এসে দাঁড়িয়েছে। তুমি কি মনে করো না কিছু বিষয় আমাকে স্পষ্ট করে বোঝানো উচিত? কি বোঝাব? তোমাকে ছেড়ে দেওয়া সত্যি, আইইউ এর সাথে থাকতে চাই এটাও সত্যি। আমি সেই গরিব ছেলে যাকে তুমি রক্ষা করেছ। কি মানে? ও যা বলে তুমি তাই বিশ্বাস করো। সুজি, তুমি এখন বলো
সেবার তোমার বাধ্যবাধকতা ছিল। আসলে তুমি এখনো আমাকে ভালোবাসো। তুমি বললেই আমি বিশ্বাস করব। মা, তুমি বাবাকে পছন্দ করো, তাই না? আইয়ুকে ফোন করো। আমি ওকে দেখতে চাই। সুজি, ফোন করো। আমি চাই আইয়ু আমাকে নিতে আসুক। আমি সু বাড়িতে আছি। তুমি কি আমাকে নিতে আসতে পারো? তুমি ওর ওপর এত নির্ভর করো। ও আমার বাগদত্তা, আমি অবশ্যই ওর ওপর নির্ভর করি। তবে তুমি শাওনিয়ানকে আমার হাতে দাও, এটা কি বোঝায়? আমি তোমাকে বিশ্বাস করি। আমাদের মধ্যে এইটুকু বোঝাপড়া তো আছে। মা, তুমি আমাকে ফেলে যেও না। শাওনিয়ান, ভালো থেকো। তুমি আগে বাবার সাথে বাড়ি যাও। ঠিক আছে? মা, আমি চাই না। মা, তোমার সাথে একটা চুক্তি করছি। তুমি আর বাবা বাড়ি যাও। ভালো করে খাও, ঠিক মতো ঘুমাও। যখন তুমি প্রতিটি কাজ ভালোভাবে করবে, বাবাকে কাগজে একটি লাল ফুল আঁকতে বলো। যখন শাওনিয়ান 50টি লাল ফুল জমাবে, মা তোমার কাছে আসবে। ঠিক আছে? ঠিক আছে, আমি মায়ের কথা শুনব। ভালো থেকো। তুমি আগে শাওনিয়ানকে নিয়ে বাড়ি যাও। আমাদের মধ্যে যে ব্যাপার, তুমি হাসপাতালে আসার পর আমি তোমাকে পরিষ্কার করে বলবো। তাড়াতাড়ি খাও। ওহো আমার ছোট্ট সোনা, এ কত কষ্ট পেয়েছ। ঠাকুরমা, দেখো আমি কি খেতে ভালো। হ্যাঁ, আমাদের শাওনিয়ান সবচেয়ে ভালো। তাহলে আমি কি পেতে পারি? লাল ফুল? আহা। ভালো করে ঘুমোতে হবে, জানতে? হুঁ, তাহলে বাবা আমাকে দেবে লাল ফুলটা। ভালো, দুপুরের ঘুমাতে যাও। ঠিক আছে। আস্তে। বলো, ছেলের মায়ের সাথে কি হয়েছে? ও বিয়ে করছে। কি? হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আমার সাথে বাড়ি এসো। ফুসি ইউ। আমি প্রস্তুতি নিচ্ছি। রেন ইউ এর সাথে বিদেশে গিয়ে বিয়ে করছি। তাহলে তুমি চোখের সামনে দেখবে, তাকে অন্যকে বিয়ে করতে দেখবে? দাদি, এইবার আমি পুরোপুরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তুমি জানো শাওনিয়ানের কতটা প্রয়োজন তোমার। তুমি স্পষ্টতই শাওনিয়ানের যত্ন নিচ্ছ। আমি জানি, তাই আমি সব হিসেব করে ফেলেছি। শাওনিয়ান তোমার সাথে থাকবে। সে ভবিষ্যতে হবে ফু গ্রুপের উত্তরাধিকারী। তুমি নিজের জন্য কেন একটু পরিকল্পনা করো না? তুমি আমাকে বিয়ে করো, তুমি হবে ফু গ্রুপের প্রেসিডেন্টের স্ত্রী। আইইউ, আমি একজন মরণাপন্ন ব্যক্তি, মোটেই যোগ্য নেই। ফু সিউ, আমি তোমাকে ভালোবাসি না। সুজি, আমার চোখের দিকে তাকাও। আবার বলো। আমি তোমাকে দেখতে চাই না। যদি না ওই রাতে তুমি মাতাল ছিলে। আমি আমি তোমাকে দেখি, শুধু আমাকে মনে করিয়ে দেয় ওই রাতের লজ্জার কথা। লজ্জা? ফু সিউ, তুমি আমাকে ছেড়ে দাও। আমরা ইতিমধ্যে একবার ভুল করেছি, আর ভুল করা উচিত নয়। আমি এবং রেন ইউ শীঘ্রই বিয়ে করতে দেশ ছেড়ে চলে যাচ্ছি। আমি তোমাকে অনুরোধ করছি,
আমার সুখ নষ্ট করো না। তোমার সুখ নষ্ট করা? তাহলে তুমি শাওনিয়ানের সাথে যে প্রতিজ্ঞা করেছ 50টি ফুল, সেটা কি বোঝায়? বাচ্চা মাকে ছেড়ে চলে যেতে সব সময় একটু সময় লাগে। তুমি কি জানো জিয়াওনিয়ান কতটা একটি সম্পূর্ণ পরিবার চায়? সে যদি জানতে পারে তুমি এই বিষয়ে তাকে মিথ্যে বলছো। তখন আমি ইতিমধ্যে বিদেশে বিয়ে করেছি। কাজটা শেষ হয়ে গেছে, কেউ বদলাতে পারবে না। সুজি, আমি অন্ধ ছিলাম। আমি জিয়াওনিয়ানকে বট করব, কিন্তু আমি আশা করি এই জীবনে তুমি আর কখনো দেখা দেবে না জিয়াওনিয়ানের সামনে। ঠিক আছে। তোমার বিবাহের শুভেচ্ছা। বাবা, বাবা, মনে রেখো লাল ফুল আঁকতে। ঠিক আছে বাবা, জানলাম। বাবা, শুভ রাত্রি। শুভ রাত্রি। সুজি, এখন সম্ভবত ইতিমধ্যে সে বিদেশের প্লেনে উঠে গেছে। জি, জাগো জি, ধৈর্য ধরো জি। জি। ডা রেন, আপনি কাপ পরিবর্তন করুন, রোগীকে বাঁচানোর জন্য প্রস্তুত হন। আমি তোমার জিনিসপত্র গুছিয়ে দিচ্ছি, এইমাত্র তোমার ডিসচার্জ সার্টিফিকেট করিয়েছি, হাসপাতালের পরিচালক বললেন। জি। পেয়েছি। তারা কোথায় বিয়ে করেছিল? মিস জুয়ের। খুঁজে পাচ্ছি না, বিদেশগামী ফ্লাইট। কিন্তু তিনি ইতিমধ্যে মানসিক হাসপাতালে নেই। আর আমি যতটুকু জানি মি রেন তাকে রেন পরিবারে ফিরিয়ে নেননি। জু পরিবার গিয়ে দেখেছি, বন্ধ করে দেওয়া হয়েছে। তুমি তোমার কাজ করো আর খোঁজ করো না। জি। বাবা, বাবা, আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম। তুমি আমাকে লাল ফুল এঁকে দাও। ঠিক আছে বাবা, তোমাকে এঁকে দেবে। আঁকা শেষ। 4, 5, 6। জুই, তুমি কি জানো শাওনিয়ান কতটা অপেক্ষা করছে তোমার আসার জন্য? কেমোথেরাপির পর নিয়ন্ত্রণে এসেছে ক্যান্সার কোষের বিস্তার। 3 দিন পর অস্ত্রোপচারের জন্য প্রস্তুত হও। 3 দিন? সত্যিই ভালো। চুল পড়ার জন্য অপেক্ষা করতে হবে না। অস্ত্রোপচার ঝুঁকি খুব বেশি, সফলতার হার মাত্র 5%। কিছু হবে না যদি কোনোভাবে সফল হয়। সফল হওয়ার পর আমি ছাও নিয়ানের কাছে যেতে পারব। সে এতেই বাধ্য। এখন সম্ভবত জমা হতে চলেছে 50টি ছোট লাল ফুল। আমাকে আরও দ্রুত বুনতে হবে। এখন পর্যন্ত বুনেছি ছাও নিয়ানের 10 বছরের পোশাক। এখনো যথেষ্ট নয়। ফু পরিবার তোমার খোঁজ করার জন্য লোক পাঠিয়েছে।
হাসপাতালের ব্যাপারটা আমি তোমার জন্য ঢেকে দিয়েছি, কিন্তু অনুমান লুকানো যাবে না। কিছু হবে না। যাই হোক, মাত্র 3 দিন বাকি। শুয়ে পড়ো, আমি তোমার ওষুধ পাল্টে দেব। মা, তোমাকে আমার খুব মিস করছে। মা, তুমি কি আমার কাছে আসবে, ঠিক না? দাদি, কি হয়েছে? আমাকে এভাবে দেখছো কেন? তুমি অনেক দিন অফিসে যাওনি। আমি তোমার জন্য চিন্তিত। এখন সব মিডিয়া জানতে চায় শাওনিয়ানের পরিচয়। আমি অফিসে গিয়ে মোকাবেলা করতে অলস। বাবা, প্রপিতামহী, আমি জেগে উঠেছি। ভালো ছেলে, বাবা, তোমাকে লাল ফুল আঁকব। বাবা, লাল ফুল দিয়ে ভরে গেছে। মাকে ফোন করো। শাওনিয়ান, বাবা, তোমাকে কিছু বলতে চাই। মা সম্ভবত আর কখনো ফিরে আসবে না। বাবা, মা আসবে। শাওনিয়ান, মা অনেক দূরে চলে গেছে, অনেক দূরে। কয়েকদিন হাঁটতে হবে, তবেই মাকে দেখা যাবে। বাবার মানে হল শাওনিয়ান সম্ভবত মাকে আর কখনো দেখতে পাবে না। বাবা, তুমি মাকে ফোন করো, ওকে বলো আমার কাছে আসতে। শাওনিয়ান, মা তিনি। বাবা, আমি মাকে চাই। শাওনিয়ান, ভালো হও। এরপর বাবার সাথে থাকবে, ঠিক আছে? কিন্তু অন্য বাচ্চারা, সবার বাবা মা আছে। কেন এত কঠিন? কি দুর্ভাগ্য, আমার প্রিয় প্রপৌত্র। এখনই অপারেশন থিয়েটারে যাবে। এই অপারেশনের সফলতার সম্ভাবনা মাত্র 5%। জি, তুমি কি চাও তাকে ফোন করে দেবে? না, দরকার নেই। আইইউ। শাওনিয়ানের বয়স 6 থেকে 10 বছর পর্যন্ত স্কার্ফ আর সোয়েটারগুলো বুনে ফেলেছি। আমি মারা যাওয়ার পর তুমি ওর হাতে দিয়ে দেবে। তাকে বলো তার মা তাকে খুব খুব ভালোবাসে। ঠিক আছে। ফুজি, শুনেছি আপনি খুঁজে পেয়েছেন বহু বছর আগে হারিয়ে যাওয়া একমাত্র ছেলে। একটু বলতে পারেন বাচ্চার মাকে? ফুজির সন্তানের মা। তিনি কি হয়ে উঠবেন? ফু গ্রুপের প্রেসিডেন্টের স্ত্রী। ফু গ্রুপ আর কোনো প্রেসিডেন্টের স্ত্রী থাকবে না। ফুজি, সত্যি? মেসেজ।
আপনি আমাকে কি জন্য দেখতে চেয়েছিলেন? সুজি প্রাথমিক মস্তিষ্কের ক্যান্সারে আক্রান্ত। আমি তার সার্জন। আরও ছোটবেলা থেকে তার ভালো বন্ধু। আজ তার অস্ত্রোপচারের ঝুঁকি খুব বেশি, সাফল্যের হার খুব কম। আপনি জিয়াওনিয়ানকে এনেছেন। যদি কিছু ঘটে যায়, হয়তো জিয়াওনিয়ান তার মাকে শেষবারের মতো দেখতে পারবে। অসম্ভব, অসম্ভব। ফুজি, ফুজি। সুজি, আমি তোমাকে অনুরোধ করছি, আমার জন্য অপেক্ষা করো। আমি ছোট সাহেবকে নিতে যাচ্ছি। এই আংটি, সে বলেছে সে ইতিমধ্যেই তোমাকে বিয়ে করেছে। আহা, মা মা মা, তুমি বলেছিলে আমার 50টি ছোট লাল ফুল আছে, তুমি আমার কাছে আসবে মা। জিয়াওনিয়ান, আমরা একসাথে মায়ের জন্য অপেক্ষা করি। অপারেশন শেষ হওয়া পর্যন্ত, ঠিক আছে? প্রপিতামহী, মা যখন জাগবে আমি মাকে বাড়ি নিয়ে যেতে চাই। ঠিক আছে, মা যখন জাগবে আমরা একসাথে বাড়ি যাব। প্রপিতামহী, মা জেগে উঠবে, ঠিক না? হ্যাঁ, নিশ্চয়ই হবে। ডাক্তারেন, রোগীর অবস্থা খুব ভালো না। হার্ট রেট বাড়ছে না। দ্রুত সিপিআর। ঠিক আছে প্রপিতামহী, মা এখনো বের হচ্ছে না কেন? মা শীঘ্রই বের হবে। আপনারা কে রোগীর পরিবার? আমি তার স্বামী। রোগীর অবস্থা এখন খুব সংকটজনক। অনুগ্রহ করে ক্রিটিক্যাল নোটিশে স্বাক্ষর করুন। কি কি খালা, আমার মা কেমন আছেন? ডাক্তার, আমার নাত বউর কি হয়েছে? স্যার, দয়া করে দ্রুত সই করে দিন। ডাক্তার, আর কত সময় বাঁচানোর আছে? আমি রাতারাতি সেরা টিম নিয়ে আসতে পারি। ডাক্তার রেন বিদেশের সবচেয়ে অভিজ্ঞ সার্জন। যদি তিনিও সমাধান করতে না পারেন, তাহলে আর কেউ নেই যে এই অপারেশন করতে পারবে। আহ,
মা, মা, ছোট সাহেব, মা, সিয়াও নিয়ান। মা, ছোট সাহেব। মা, তুমি বলেছিলে তুমি আমার কাছে আসবে। ডাক্তার রেন। মা, এই মা, ডাক্তার এটা। লড়বেন না। রোগীর আগে ক্যান্সার কোষ ছড়িয়ে পড়ার কারণে দৃষ্টি স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এখন তাকে আলো থেকে দূরে রাখতে চাই। এই ডাক্তার, এ কথার মানে কি? সে ঠিক আছে? বিপদমুক্ত হয়েছে। কিছুক্ষণ পর সরাসরি সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হবে। প্রায় 5% অস্ত্রোপচারের সম্ভাবনা। এই অস্ত্রোপচার চিকিৎসা বিজ্ঞানের একটি অলৌকিক ঘটনা বলা যায়। তাহলে ভালো। খুব ভালো। মা ঠিক আছেন? শাওনিয়ান, ভালো। আগে মাকে ওয়ার্ডে বিশ্রাম করতে যেতে দাও। হ্যাঁ, চলো, চাচা তোমাকে নিয়ে যাবে মায়ের কাছে। ফু শাওনাই, কয়েকদিন পর ফু পরিবারে ফিরতে হবে। তুমি প্রস্তুত করো, আমি আগে যা বলেছিলাম সেই জিনিস। একটু বাইরে আসতে পারবেন? জি এর ব্যাপার। ধন্যবাদ। জি এর ভালো করে দেখবেন। এত বছর সে শুধু বেঁচে থাকার জন্যই ক্লান্ত ছিল। জি এর এত বছর। আপনি জানতে চান? সেবার তার পরিবারে টাকার সমস্যা। তার সৎ বাবা তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছিল। জু পরিবারে জেড সিল দিতে বলেছিল। এমনকি তোমাদের ডেটের ছবিও চুরি করে নিয়েছিল। সে তখন তোমার পরিচয় জানত না। ভয় পেয়েছিল তুমি জড়িয়ে পড়বে। তাই আমার কাছে এসেছিল। একটা নাটক সাজিয়েছিল। সে যখন জু পরিবারে ফিরে গেল, তার মা তার সামনে থেকে লাফ দিয়ে পড়ে গেল। মানসিকভাবে ভেঙে পড়ার পর তার সৎ বাবা তাকে পাগলা গার্ডে পাঠিয়ে দিল। জিয়াও নিয়ান না হলে সে আজ বাঁচত না। শুধু দুঃখের বিষয়, সে পাগলা গার্ডে এতদিন ধরে কষ্ট সহ্য করেছিল। আবার শুনতে পেল মারাত্মক রোগের খবর। তাই সে জিয়াও নিয়ানকে তোমার কাছে পাঠিয়েছে। কিন্তু তোমার কাছে আসতে চায়নি। সে একাই মৃত্যুর মুখোমুখি হতে চেয়েছিল। চায়নি তুমি আর জিয়াও নিয়ান তার জন্য কষ্ট করো। বুঝতে পেরেছি। সে জেগে উঠলে আমার পক্ষ থেকে বিদায় জানাবে। তুমি চলে যাচ্ছ? এই অপারেশন সফল হয়েছে। অনেক ডাক্তার আমার জন্য অপেক্ষা করছে অভিজ্ঞতা বিনিময় করতে। যখন সে জাগবে, তুমি নিজে তার সাথে বিদায় নাও। যদি আমি পারতাম বেঁচে থাকতে। জি, যদি অপারেশন সফল হয়, আমি কি ফু সি ইউর সাথে একবার ন্যায্য প্রতিযোগিতা করতে পারি? আইইউ, আমি তাকে বিয়ে করেছি।
ঠিক আছে, আমি জানি। প্রেমে ব্যর্থ, মুড নেই, আর অপেক্ষা করব না। অপারেশনের পরের জটিলতা হতে পারে অস্থায়ী স্মৃতিভ্রংশের ঘটনা। যদি জি সত্যি তোমাকে মনে করতে না পারে, আমাকে ফিরতে বলো। চলে যাচ্ছি। বিদায়। আমার কি হয়েছে? এখানে হাসপাতাল। তুমি কার সন্তান? মা, আমি তোমার ছেলে, ফু শাওনিয়ান। তুমি আমার ছেলে। আমি কি বিয়ে করেছি? আমি তোমার স্বামী, ফু সিজু। তুমি আমার স্বামী। তোমাকে খুব সুন্দর লাগছে। দুঃখিত, সহপাঠী। আমি নতুন সহকারী শিক্ষক। আমি জানি না সাপ্তাহিক ছুটিতে স্টুডিওতে কেউ আছে। শিক্ষক, তুমি কি আমার মডেল হতে পারবে? তোমাকে খুব সুন্দর লাগছে। বু, তুমি সবচেয়ে সুন্দর। মা, স্বামী, আমার মনে হচ্ছে এখন এইভাবে যেন কিছুটা বাস্তব নয়। আমারও তাই মনে হয়। না, আমার মানে তুমি জেগে উঠেছ। আমি খুব খুশি। আমার মনে হচ্ছে আমি কিছুই মনে করতে পারছি না। আমাদের বিয়ের কথাও মনে নেই। বু, এই ব্যাপারটা বলতে গেলে কিছুটা জটিল। আসলে আমরা এখনো বিয়ে করিনি, রেজিস্ট্রেশনও করিনি। এটা কি মানে? আমাদের বাচ্চা এত বড়, আমরা এখনো বিয়ে করিনি? না, আমি না। তা কি হতে পারে না যে আমি তোমাকে বিয়ে করতে চাইনি, তাই না? আমি নাকি আসলে আমি তৃতীয় ব্যক্তি? আমি গোপনে তোমার সন্তান ধারণ করেছিলাম, জন্ম দিয়ে বড় করেছি, তারপর তোমাকে ডিভোর্স দিতে বাধ্য করেছি। না। আমি ঠিক বলেছি? না, একদম আমি না, কসম। আমার শুধু তুমি একজন নারী। বাবু, তুমি মাকে বলো, তুমি যখন ছোট ছিলে বাবা তখন তোমার কাছে ছিল না। ছোটবেলায় বাবা ছিলেন না। আমি যখন বড় হয়েছি, মা আমাকে বাবার কাছে যেতে বলেছিলেন। আরে না। তাহলে তুমি মাকে বলো, তুমি যখন বাবাকে খুঁজে পেয়েছিলে বাবার কাছে অন্য কোনো আন্টি ছিল। সুন্দরী আন্টি ছিল। বেশ কয়েকজন সুন্দরী আন্টি ছিল।
4। অপেক্ষা কর। থামো শাওনিয়ান, আর বলো না। জি, তুমি আমার কথা শোনো। সেটা তেমন না। আরে বখাটে, তোমার হাতে এখনো আংটি আছে, তুমি এটা করছো। তোমার স্ত্রীর প্রতি কি লজ্জা নেই? আমি তোমাকে বলছি, আমি কখনো তৃতীয়জন হব না। আংটি? আমার এই আংটি তোমার সাথে মিলে যায়। প্রথমে তোমাকে প্রপোজ করার আংটি ছিল। বিশ্বাস হচ্ছে না? তোমার হাত দেখো। তাহলে তুমি এখনই কেন প্রপোজ করছো? বাচ্চা এত বড় হয়ে গেছে। তুমি কি আমাকে পছন্দ কর না? আমরা কি বাচ্চার কারণে বিয়ে করছি? আসলে তোমার দরকার নেই। বাবা, আমি দেখতে পাচ্ছি না। ম্যানেজার, আমি ম্যাডামকে। তুমি কি জন্য এসেছো? আমি মনে করি ম্যাডাম কি অসুস্থ নন। ম্যাডামের জন্য কিছু উপহার আনতে ভেবেছিলাম, কিন্তু মনে হচ্ছে আমি ভুল সময়ে এসেছি। তোমরা সবাই ভিতরে এসো। সবাই ভিতরে আসো। তোমার খুব ভালো চোখ আছে, তাই এত বছর ধরে কোনো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে তোমার নজরে পড়েনি। জি ইয়া, আমি ইউর দাদি। তুমি আমাকে দাদিও বলতে পারো। দাদি ভালো আছেন? হুম, হ্যাঁ। ইউর বাবা মা যতদিন কোম্পানি তার হাতে তুলে দেওয়ার পর বিশ্ব ভ্রমণে বেরিয়ে পড়েছে। এখন খবর পেয়ে দ্রুত ফিরছে। আমি এই বুড়ি তাদের পক্ষ থেকে একটু মন প্রাণ প্রকাশ করছি। এটা পরিবারের তোমার জন্য প্রস্তুত পণ। অসীম কালো কার্ড। কার্ডধারীর পরিচয় তোমার খুশি মতো ব্যবহার করতে পারো। তবে দাদি, আরেকটা কথা জানতে চাই, তোমার মতামত। তুমি কি ইউকে বিয়ে করতে রাজি? দাদি, যদিও আমার স্মৃতি লোপ পেয়েছে, তবে আমার মনে হচ্ছে আমি এখনো ওকে পছন্দ করার অনুভূতি মনে রাখি। হুম, ভালো। তাহলে ঠিক আছে। হা হা হা। তুমি এখনো হাসপাতালে। আমি আজ বিশেষ করে তোমার জন্য একজন পুষ্টিবিদ এনেছি। তোমার শরীর ভালো করে যত্ন নেবে। আর বাড়ি থেকে 2 জন দক্ষ লোক বেছে এনেছি। এই কদিন তোমার দেখভাল করবে। বুদি ভালো আছেন? তোমাদের কষ্ট হবে। প্রদাদি, আমি মায়ের দেখভাল করতে পারি। হুম, ভালো। দাদি, আমিও ইয়ার দেখভাল করতে পারি। হুম, তুমি তো বলতে সবকিছুর চেয়ে কাজ বট। ওহো হ্যাঁ, শুনেছি আরো কিছু গোপন বিষয় আছে। কি? বন্ধাত্ম? ঠাকুমা, ঠাকুমা, সবই অতীতের কথা। মনে হচ্ছে গোপন বিষয়টি ঠিক হয়ে গেছে। হা হা। যেহেতু তাই, তাহলে আমি ম্যাডামকে বিরক্ত করছি না। তাহলে আমি আগে চলে যাচ্ছি। আমি তো আগে ফিরে গিয়ে তোমাদের বিয়ের আয়োজন করি। জি, তুমি নিশ্চিন্তে রোগমুক্ত হও। তোমরা আগে আমার সাথে বের হও, পরে আবার এসো। জি, তুমি কি রেনইউকে মনে রেখেছ? একটু মনে আছে, কিন্তু খুব স্পষ্ট না। তোমার অপারেশন সে করেছিল। সে চলে গেছে। সে আমাকে বলেছে তার পক্ষ থেকে তোমাকে বিদায় জানাতে। স্মৃতিভ্রমের আগের ঘটনাগুলো তুমি কি আমাকে বলতে পারো? নিশ্চিন্ত থাকো, তোমার অসুখ সেরে গেলে আমি একে একে সব বলবো। ঠিক আছে,
মা তোমার অসুখ সেরে যাওয়ার অপেক্ষায় আছে, আমি তোমাকে বাড়ি নিয়ে যাব। ঠিক আছে। সিয়াও নিয়ান মাকে বাড়ি নিয়ে যায়। বাবা, এখন থেকে আমার বাবা এবং মা আছে। বাবা মায়ের ভালোবাসা ও সঙ্গ সব সময় সন্তানের জন্য।